হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নেক্সট ভিডিও। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার রুট পিঠা বা ঝাল পিঠা। আজকের পিঠা সম্পূর্ণ গ্রামীণ উপায়, এই জন্যই প্রথমে আমরা ঢেঁকিতে চাউল গুঁড়ো করে নিচ্ছি। চাউল গুঁড়ি করে নেওয়ার পরে নিয়ে নেব কিছুটা গুঁড়ো এবং এর উপরে আস্তে আস্তে সব ধরনের মশলা অ্যাড করে দিতে হবে। সব মশলা দিয়ে দেওয়ার পরে এবার আমরা দিয়ে দেব কিছুটা সয়াবিন তেল দিয়ে দেওয়ার পরে এটাকে হাত দিয়ে মেখে সুন্দরভাবে মিক্সড করে নিতে হবে। কিছুটা হাত দিয়ে মেখে এবার এতে হালকা কুসুম গরম পানি অ্যাড করে দিতে হবে। পানি অ্যাড করে দেওয়ার পরে এমনভাবে মাখতে হবে যাতে মিশ্রণটি খুব ভালো মিশে যায়। সুন্দরভাবে মেখে নেব, অনেকক্ষণ যাবৎ সময় নিয়ে এটাকে মাখতে হবে। এই তো দেখেন কত সুন্দর হয়ে গেছে আমার ডোটি, এভাবে মেখে নিতে হবে। এবার আমি একটি ফ্রাই প্যান নিয়ে নেব। ফ্রাই প্যানের উপরে কিছুটা তেল দিয়ে এর উপরে মিশ্রণটি ঢেলে দেব। দেখতেই পাচ্ছেন মিশ্রণটি ঢেলে দেওয়ার পরে উপরে অনেকটাই তেল উঠে এসেছে। এই পর্যায়ে অনেকগুলো কলার পাতা দিয়ে এটাকে পর্যায়ক্রমে ঢেকে নিতে হবে। এখানে বেশ কিছু কলার পাতা ব্যবহার করতে হবে। এরপরে এর উপরে আগুনের ব্যবস্থা করতে হবে, সেজন্য আমরা উপরে লাকড়ি দিয়ে নিব। উপরে অনেকগুলো লাকড়ি দিয়ে নিয়ে এর উপরে আগুনের ব্যবস্থা করে দিতে হবে। দেখতেই পারছেন উপরে আস্তে আস্তে আগুন দিয়ে দিচ্ছি। এবার ধীরে ধীরে আগুনটি জ্বলন্ত হয়ে যাচ্ছে। আরও কিছু লাকড়ি দিয়ে এইভাবে আগুন জ্বালিয়ে পরে 30 মিনিটের জন্য ব্রেক রেখে দেব। এই পিঠা বানাতে উপরে যেরকম আগুনের ব্যবস্থা করা হচ্ছে, নিচেও কিন্তু আগুন জ্বলতেছে। চুলাতেও আগুন জ্বলবে, আবার উপরেও আগুনের ব্যবস্থা করতে হবে। তো এখন আমরা 30 মিনিটের জন্য ব্রেক রেখে দেব। ফিরে এলাম 30 মিনিট পরে। এখন দেখা যাক পিঠার কী অবস্থা। আমি তো এক্সাইটেড, আপনারা এক্সাইটেড না? দেখা যাক পিঠা কেমন হয়েছে, সম্পূর্ণ ঠিকঠাকভাবে পিঠাটা হয়েছে কি না। তো এখন উপর থেকে ছাইগুলো ফেলে দিচ্ছি, দেখি ভিতরে পিঠার আসলে কী অবস্থা হয়েছে, পিঠাটা হলো কি না। এই তো এখন ছাই ফেলে দেওয়া শেষ। এখন আস্তে আস্তে কলার পাতাগুলো উঠিয়ে নিতে হবে। ওয়াও, দেখেন পিঠাটা কতটা লোভনীয় হয়েছে, দেখতে এতটা ইয়াম্মি হয়েছে, খেতে তো অবশ্যই অনেক মজা হবে। কি বন্ধুরা, দেখতে পিঠাটা অনেক সুন্দর হয়েছে না? আমার কাছে তো খুবই ভালো লাগছে। দেখছেন পিঠার কালারটাও কত সুন্দর এসেছে। এবার এই পিঠাকে সবাই খাওয়ার জন্যে কেটে নিতে হবে, এজন্যে পিস পিস করে কেটে নিচ্ছি। এবার পিঠাটাকে সুন্দরভাবে পিস পিস করে কেটে নেব। সবাই অপেক্ষা করছে কখন গরম গরম ঝাল পিঠাটি খাবে। এই পিঠাকে আমাদের এলাকায় রুট পিঠা বা ঝাল পিঠা বলে। কার অঞ্চলে এই পিঠাকে কী পিঠা বলে, আদৌ সবাই খেয়েছেন কি না আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।